मोहतरम हाजिरीन, उलमाए किराम, उलमाए उम्मत, अल्लाह पाक रब्बुल आलमीन आलिमদেরকে দুনিয়াতে বেকার বানান নাই। উলামায়ে কিরাম দুনিয়াতে বেকার না। অনেকে মনে করে যে আলেমরা, যারা আলেম, তাদের কি ভূমিকা, এগুলো নিয়ে অনেকের প্রশ্ন। যে সমাজ বিনির্মাণে আলেমদের কন্ট্রিবিউশনটা কি, এটা আবার ইংলিশে বলে। আলেমদের অংশগ্রহণটা কি। তারপরে আরো এক ধাপ আগে অনেকে বলে যে আলেম সমাজের প্রোডাক্টিভিটি কি, তাদের তো কোনো প্রোডাকশন নেই। উলামায়ে কেরামকে দেশ জাতির বোঝা হিসাবে অনেকে আখ্যায়িত করতে চায়। আমি বলতে চাই, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে কথা প্রমাণিত হয় যে উলামায়ে কেরাম আল্লাহর জমিনে এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার জন্য এক একজন আলেম এক একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। তারা দাঁড়িয়ে থাকেন স্তম্ভ হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্তম্ভগুলোর উপরেই এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিজুহু বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলম হঠাৎ করে মানুষের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবেন না, বরং দুনিয়া থেকে ইলম আল্লাহ পাক তুলে নেবেন। কিভাবে? বিকবজিল উলামা, আলেমদেরকে তুলে নেবেন। এক একজন বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নেবেন, আর এক একজন আলেম দাফন হবে। সেই আলেমের সাথে ইলমের একটা বিরাট অধ্যায় দাফন হয়ে যাবে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছেন। আরেকজন আল্লামা আহমদ শফি খুঁজে পাওয়া এই জাতির জন্য বড় কঠিন ব্যাপার। তো এই ধরনের ব্যক্তিত্ব উলামায়ে কেরাম, তারা এই জমিনের উপর বিশ্ববাসীর জন্য, মানব সভ্যতার জন্য স্তম্ভ এবং খুঁটি হিসেবে তারা দাঁড়িয়ে থাকেন। কিন্তু আহাম্মকের দল, গর্দবের দল মনে করে যে উলামায়ে কেরামের ভূমিকাটা কি। দৃষ্টান্তটা দিলেও যেহেতু শব্দটা তারা বলে যে তাদের প্রোডাক্টিভিটি কি, সমাজের জন্য তাদের কি কন্ট্রিবিউশন, কোনো উৎপাদন তো নাই। আলেমরা তো কোনো উৎপাদনমুখী কোনো শিক্ষা দেয় না। এই সকল ইশকাল আর এই সকল অভিযোগ করা হয়। তা আমি একটা দৃষ্টান্ত দিই যে একটা কারখানা, মিল ফ্যাক্টরি, এটা অনেক প্রোডাকশন না? মিল ফ্যাক্টরি থেকে তো অনেক উৎপাদন হয়, যেটা যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে সেই জাতীয় পণ্য অনেক উৎপাদন হয়। এখন উৎপাদনের কাজ তো করে শ্রমিকরা, লেবাররা, ওয়ার্কার। যারা শ্রমিক, যারা এইভাবে ওয়ার্কার, তারা সব কাজ করে। মেশিন তারা চালায়, মেশিনের মধ্যে কাঁচামাল তারা ঢালে, তারপরে মেশিনে সব ঠিকঠাক মতো চলতেছে কিনা তদারকি তারা করে। আবার যখন মেশিন থেকে মালটা বের হয় তখন তারা সেটা নেয়, আবার ওটাকে নিয়ে ফিনিশিং করে, ওয়ার্কাররাই করে। ওটাকে নিয়ে প্যাকেটকরণ, বাজারজাত করার জন্য সেটা ওয়ার্কাররাই করে। তারপরে সেটা নিয়ে আবার মার্কেটে যাওয়া, সেটা ওয়ার্কাররাই করে। সব কিছু তো শ্রমিক আর লেবাররাই করে। এখন লেবাররা যদি চিন্তা করে সব কাজ তো আমরাই করলাম, তাহলে আর ম্যানেজমেন্টের কি দরকার, ম্যানেজিং ডিরেক্টরের কি দরকার, বড় বড় অফিসারদের কি দরকার? এরা সব খামাখা, কোনো কাম নাই, কাজ নাই, কোনো প্রোডাকশন নাই। এরা এসি রুমে থাকে আর 1.5 লাখ 2 লাখ টাকা করে বেতন নেয়। আর সব প্রোডাকশন আমরা শ্রমিকরা করি, অথচ আমাদের বেতন দেয় 10,000 5,000 করে। এই কথা চিন্তা করে কোনো কারখানার, কোনো মিল ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কাররা যদি বলে যে অফিসাররা সব বেকার, সব কাজ আমরা করি, ম্যানেজমেন্ট সব বেকার, সব কাজ আমরা করি, কোনো ম্যানেজারের দরকার নাই, ম্যানেজিং ডিরেক্টরের দরকার নাই, এমডির দরকার নাই, কারখানা তো আমরাই চালাই। আপনাদের কি ধারণা, কোনো ম্যানেজমেন্ট ছাড়া, ম্যানেজিং ডিরেক্টর ছাড়া, এমডি ছাড়া, অফিসাররা ছাড়া এই কোটি কোটি টাকার বিশাল এই মিল আর ফ্যাক্টরি কয়েকটা ওয়ার্কার মিলে চালায় ফেলবে? সম্ভব?
তো এই ওয়ার্কাররা যেরকম মনে করে যে বড় বড় দায়িত্বশীলরা কোনো কাজ করে না, এরা খালি এসির বাতাস খায়, এরা জানে না যে তোমরা হাজার হাজার ওয়ার্কার মিলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যেই কাজ করো, একজন উচ্চ শিক্ষিত, একজন ইঞ্জিনিয়ার, একজন এমডি, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন দায়িত্বশীল এসির রুমে বসে মাথা খাটায় তার চেয়ে বেশি কাজ করে। তারা কাজ করে বলে একটা ম্যানেজমেন্ট আছে, কর্তৃপক্ষ আছে বলে মাস শেষে তোমাদের হাতে বেতন ওঠে। তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে বলে তোমার মেশিন চলতেছে, তারা ঠিক মতো কাজ করতেছে বলে এই মিল ফ্যাক্টরিটা চলতেছে আর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হইতেছে। আল্লাহর কসম খেয়ে বলি, ওলামায়ে কেরাম সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মুরতাদরা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো, মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ কায়েম রয়েছে। আলেমদের এই সকল ভূমিকাগুলি যদি না থাকতো, সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের এই কন্ট্রিবিউশন যদি না থাকতো, বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওলামায়ে কেরামের কোরআনের মাহফিলগুলি যদি না হতো, রাত আর দিনের এই নীরবতা ভেদ করে ওলামায়ে কেরামের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো, তা আল্লাহর এই জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকতো না। তোমরা বুঝো না ওলামায়ে কেরাম কি করে। তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন, তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন, তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হাড়ি পাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন। সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের এক জামাতকে এভাবে কায়েম রাখবেন। এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওলামাদেরকে তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একজন আলেমও আসমানের নিচে থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কি করবে? আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে, যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে, ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে, তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে। কারণ আলেম তো নাই, আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিবে। ফাসুইলু, তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মাসআলা জানতে চাইবে। কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কি হবে, বড় বড় পাগড়ি মাথায় দিলে কি হবে, ভিতরে তো এলেম কালাম কিছুই নেই। পাগড়ি তো আহমদ শফি সাহেবের চেয়ে বড়, জুব্বা আনসারী সাহেবের চেয়ে বড়, কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সূরা সহিহ শুদ্ধ তেলাওয়াত বের হবে না। এরকম অবস্থা যখন হবে, তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি, ওইটা কি, এটা কেন হলো, ওইটা কেমনে হবে, ওইটার সহি না ভুল। কিন্তু জাহেল তো মূর্খ, জানে না কিছু, তার কোনো এলেম নাই, জ্ঞান নেই। চিন্তা করবে যদি মানুষকে প্রশ্ন উত্তর না দেই তো ধরা পড়ে যাব, তা আমি ভুয়া। তো যা মনে আসবে তাই বলতে থাকবে, যা মনে আসবে তাই বলতে থাকবে। এভাবে ভুলভাল মানুষকে ফতোয়া দিবে, ভুলভাল মানুষকে মাসলা বলে দিবে। ফদল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে।